ফিলিস্তিন কখনোই রাষ্ট্র হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে তার সরকার। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 53 জন। কাতারে ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নিয়েছেন আমির। এবার ইসরায়েলের নাম উল্লেখ না করেই কাতারে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রের সর্বসম্মতভাবে এক বিবৃতিতে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করার পাশাপাশি পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়। পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় 3টি রাফায়েল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিতের ঘটনায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে রাশিয়া ভুল করে ড্রোন ছুড়ে মারতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দাবি ভুল নয়, ইচ্ছাকৃতভাবেই ড্রোন ছুড়েছে মস্কো। উত্তেজনার মধ্যেই যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া বেলারুশ। দক্ষিণ চীন সাগর ঘিরে আবারও চীন ফিলিপিন্স উত্তেজনা দেখা দিয়েছে। অঞ্চলটির স্কারবোরো শেল প্রবাল প্রাচীরকে প্রাকৃতিক অভয়ারণ্য তৈরির ঘোষণা দিয়েছে বেইজিং। দেশের এমন পদক্ষেপকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিপিন্স। পরিবেশ রক্ষার আড়ালে বেইজিং অঞ্চলটির একটি বড় অংশ দখলের পরিকল্পনা করছে বলেও অভিযোগ ম্যানিলার। তবে ফিলিপিন্সের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ হামলার 24তম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি স্মরণে মার্কিন সমর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি আমেরিকাকে আক্রমণের লক্ষ্যবস্তু করে তাকে গুড়িয়ে দেওয়া হবে। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2টি ভবন সহ 4টি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। আর এসব ঘটনায় নিহত হয়েছিলেন প্রায় 3000 মানুষ। তাদের মধ্যে অন্তত 7 জন ছিলেন বাংলাদেশি। চলুন আপনাদের জানিয়ে দেওয়া যাক আজকের বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবর। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 6টি দেশে ভূমিকম্প অনুভূত। মিত্রদেরকে রাশিয়ার তেল না কেনার আহ্বান জেলেনস্কির। নেপালে আন্দোলনের সময় পালিয়ে যাওয়া 3500-এরও বেশি বন্দী আবারও আটক।